ব্রিজটা অনেক দিন ধরে বন্ধ আছে আমাদের বাড়ি এই এলাকায়, কিন্তু দেখা গেলে একটা রুগী অসুস্থ হয়ে গেলে এই পথে যাওয়ার কোনো সিস্টেম নাই, যাইতে হয় 4-5 কিলোমিটার ঘুরে, তাই ছাড়া যাওয়ার কোনো পদ্ধতি নেই। তাই যে ব্রিজটা যাতে সহজে তাড়াতাড়ি চালু হয়ে যায়, আমাদের একটু সুবিধা হয়। অনেক গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসা, দেখা গেছে আমাদের বাড়ির কাছে যাইতে হয় ঘুরে 4-5 কিলো ঘুরে যাওয়া আসা করতে হয়, এই জন্য অসুবিধাও আছে। এই ব্রিজটা হলো আমাদের জন্য অনেক ক্ষতিকর, বুঝছেন, মানে না হওয়াতে আমাদের এখানে চলাফেরা বিশ্ব রোডে চলতে ফিরতে অসুবিধা হয়। এই জন্য এই ব্রিজটা হলে ভালো হয়। 9 বছর বন্ধ রয়েছে, আমাদের তো অনেক অসুবিধা হয়, ঘুরে চলাতে পারি না, ব্রিজের মধ্যে যেতে পারি না। ব্রিজটা দীর্ঘদিন এই কাজ বন্ধ থাকার কারণে, ব্রিজটা আপনার বন্ধ থাকার কারণে এখানে কাঠের ব্রিজ ছিল, মানুষের যাতায়াতের সমস্যা ছিল। এর জন্য আমাদের নিজস্ব দোকান ছিল এখানে, দোকানটাও লাস্ট ফিনিশিং বন্ধ করে রাখা হয়েছে। লোকজন যাতায়াত করতে পারতেছে না, সেক্ষেত্রে তো দোকান অচলই থাকবে। আমরা চাই যে ব্রিজটা ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাক। তো এই ব্রিজটা আজ 8 বছর যাবৎ এরকম অকাজ হয়ে আছে, তো আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা হয়। এই যে এই সড়ক উপদেষ্টা উনি একটা তাগিদ দিছিলেন অন্তর্বর্তী সরকারের আমলে, এই তাগিদের ফলে এটা ঈদের আগে এই পর্যায়ে আসছে। পরে আমরা এই যে স্থানীয়ভাবে এটা করছি হেঁটে যাতায়াত করার জন্য। যেটা সত্যি সেটা হচ্ছে 5 তারিখের পরে এদের নাকি ওই রড, তারপরে আরও বিভিন্ন সরঞ্জাম ওই রূপসাতে লবণ চূড়ায় কোথায় যেন স্টোর করা ছিল, সেটা আর কি লুট হয়ে যায় এরপরের থেকে। তার মানে ওই আওয়ামী সম্পৃক্ততার কারণে সম্ভবত ওই ওরা ছেড়ে চলে যায় এবং এগুলো লুটপাট হয়, তারপরের থেকে এটা একেবারে বন্ধ হয়ে আছে। এখানে একটা বেইলি ব্রিজ ছিল যেটা 18 সালে ভেঙেছে, তারপর থেকে এইখানে ব্রিজ হয়নি। অনেক চেষ্টার পরে স্থানীয় মানুষের একটা ব্রিজ হয়েছে, কিন্তু সেই ব্রিজটা অর্ধ সমাপ্ত হয়ে বন্ধ হয়ে আছে, ফলে যাতায়াতের জন্য খুব সমস্যা হচ্ছে। স্থানীয় লোকজন এখানে 2 পাশে পুল দিয়েছে, কাঠের পুল, যেটা খুবই নড়বড়ে, যেখান থেকে আসলে পারাপার হওয়া ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদের যাতায়াতে আসলে একটা ঝুঁকির সৃষ্টি হবে বলে সবার আশঙ্কা রয়েছে। আমরা যারা শিক্ষক আছি আমাদেরও মনে হয় যে এটা আশু কাজটা হওয়া দরকার, না হলে পাশের রেলিংয়ের কাজ হয়নি, শুধুমাত্র নিচের পাটাতনের কাজটা হয়েছে, ফলে ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ছাত্রছাত্রীদের পারাপারের জন্য। আমরা দাবি জানাই কর্তৃপক্ষের কাছে যেন কাজটা দ্রুত সমাপ্ত করে। আমি এই পথে যাওয়া আসা করি প্রতিদিন। 8 বছর ধরে ব্রিজটা এইভাবে পড়ে রয়েছে। হ্যাঁ, এই ব্রিজটা যাতে দ্রুত সারা হয়, এই জন্য সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। এই যে জনগণ এটুক দিছে, এটুকটা আমরা হাজার করি, কোনো যানবাহন উঠতে পারি না, আমরা উঠতে পারি না, যাত্রী নিয়ে গেলেই কষ্ট আমাদের। এই বহু বছর ফেলানো ব্রিজটা।